শাবান মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তার নবীর জানা ছিল না, তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। কোনো হাদিসে এসেছে 15 দিন, কোনো হাদিসে এসেছে 20-25 দিন, কোনো হাদিসে এসে 2-1 দিন বাদ দিতেন, কোনো হাদিসে এসেছে প্রায় শাবান, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, রাসূলের পদ্ধতিতে আসেন না হলে জিজ্ঞাসা আবার করেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি এত বেশি সিয়াম থাকেন কেন শাবান মাসে, বলেন তো একটু। তা আল্লাহর নবী উত্তরে কি বললেন, যে এই মাসে কি করা হয়, রিপোর্ট পেশ করা হয়। কেন বলবেন, বলবেন যে 15 শাবান, বাস এ তো হলো। বৃহস্পতিবার ঠিক আছে, সোমবার ঠিক আছে, তো এইটা বলবেন 15 শাবানে তো হলো। 15 শাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য, আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য। ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই শুরু করতে হবে, 15-20টা থাকার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। আপনাকে আমি প্রতি মাসে 3 দিন, আপনাকে আমি আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এদিকে দেখেন, এটা হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই, সালাত, যে সিয়ামের সমপর্যায়ের হতে পারে। জি না, ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই। হজ, এটা সিয়াম, যে হজ ইবাদত সিয়ামের মতো। তাহাজ্জুদ, তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়ামের মতো। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের মতো। এমন কোন ইবাদতই নাই পৃথিবীতে যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে, যেটা সিয়ামের মতো হতে পারে। এই কথা আল্লাহ নবী বলছেন। সিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ নবী বলেন, শোনো, সিয়াম পালনকারীরা বিচারের মাঠে জান্নাতে যখন যাবে তখন ফেরেশতারা 8টা দরজা থেকে ডাক। জান্নাতের 8টা দরজা, জাহান্নামের 7টা দরজা। জাহান্নামে একটা দরজা 7টা, জান্নাতে একটা দরজা 8টা। ঢোকার সময় একটা দরজা আছে হজ পালনকারীর জন্য, একটা আছে যাকাত দেয় তাদের জন্য, একটা আছে সিয়াম পালন করে তাদের জন্য, একটা আছে সালাত আদায় করে তাদের জন্য। সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। তো আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী সব দরজা থেকে ডাকবে এমন কি কেউ হবে? এই ছেলে, মোবাইল বন্ধ থাকবে, এখন মোবাইলে কোনো কথা হবে না। আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন। এইবার বলি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে, তখন বাকি 7টা দরজা খোলা আছে। এই ছেলে, আপনারা একটু খেয়াল করেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে? বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। তাহলে হজ পালনকারী যাকাত দেওয়ার দরজা দিয়ে ঢুকতে পারবে, দানকারী সালাত আদায়কারী দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু দান করে সিয়ামের দরজা দিয়ে ঢুকতে পারবে না। হজ করে সিয়ামের দরজা দিয়ে ঢুকতে পারবে না। শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে? সিয়াম পালন করেছে। এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ। এটা ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কারো মিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে কোরআন এবং সিয়াম আপনার ব্যাপারে সুপারিশ করবে। বলবে, প্রতিপালক এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে,
খাদ্য ত্যাগ করেছে দিনে, একে তুমি জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে সিয়াম রোজা তোমার কথা আমি মেনে নিলাম, লোকটাকে জান্নাতে দিলাম। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক সিয়াম রোজা, দুই কোরআন, তিন হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর, চার আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করেন জীবনে কোনোদিন ভুলেও তাসবি দানা তাসবি গণনা করবেন না, রাসূলকে অপমান করা হবে। হোক না কেন 1000 দানার, হোক না কেন 500 দানার, সবাই যদি তাসবি দানায় তাসবি পাঠ করে তো আপনি করবেন না। আব্দুর রাজ্জাক সাহেব একটা কথা শোনেন, আঙ্গুলে করলে খালি ভুল হয়, তাসবি দানায় ভুল হয় না। জীবনে যদি একদিনও ঠিক না হয় তবু নেকি হবে, কেন এটাই পদ্ধতি। তাহলে আঙ্গুল কথা বলবে তাসবি গণার কারণে, দুই কালো পাথর কথা বলবে হজ টাকা ঠিক হওয়ার কারণে, তিন সিয়াম কথা বলবে রোজা আপনার পক্ষে, চার কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ খুব কঠিন, ওই সময়তে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো। আপনার পক্ষে কথা বলবে। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা সাবমিয়াতি যিব। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আল্লাহ তাআলা বলেন তবে সিয়াম, তবে রোজা, তবে সিয়াম। সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বেহি, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণে তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে, এক খাদ্য, দুই প্রবৃত্তি। খাদ্য সবাই ছাড়তে পারে, প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচলে তাকে প্রবৃত্তি বলে, প্যান্টটা টাকনুর নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে, দোকানে বসে আড্ডা পিটলে তাকে প্রবৃত্তি বলে, সুদ খালে, ঘুষ দিলে, মারামারি করলে, জের হাতে দিলে, মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে, দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে, মহিলার সামনের চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে, আস্কারা মাস্কারা মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে, বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে। ওরা রোজা থাকে, ওরা সিয়াম থাকে না। এই ছেলে, সিয়াম মানে কি বলো? বিরত থাকা। আর রোজা মানে উপবাস থাকা। প্রত্যেক দিন সকালে তুমি সুন্দর করে দাড়ি চাঁচো, বলো তো তুমি রোজা থাকো না সিয়াম থাকো? রোজা থাকো। উপবাস হচ্ছে এমনিতেই, বিকালে কিছু হবে না, তোমার না খেয়ে থাকাটাই বৃথা। একবারে সুন্দর করে টিভি চালু করেছে, রাত 12টা পর্যন্ত চলছে, চ্যাংড়া পিলে বসে আছে, চা খাচ্ছে, আড্ডা পিটছে, তুমিও মনে করছে মাঝে মধ্যে চা খাচ্ছে, আমার টাকা ইনকাম হচ্ছে। একদিন দেখবে দোকানটাই নাই। এলো হলো প্রবৃত্তি। সম্মানিত দিনী ভাই বোন, কথা কাছিয়ে নি, লম্বা করে বলতে চেয়েছিলাম, অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে, সাথে সাথে অনেক 1-1.5 ঘন্টা দেরিতে এসেছি এটাও। অতএব কথা গুটিয়ে নিয়ে এবার চলেন মুহররমের সিয়াম। যখন আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন এবং থাকতে বললেন, তখন সাহাবীগণ বলছেন বলেন কি ইন্নাহু আযীম। আরে মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, ইহুদি খ্রিস্টানের বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তখন মূসা বলেছিলেন আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে, তা আমি কি তোমার শুকরিয়া আদায় করি, যাক আমি এই দিনে সিয়াম থাকলাম, এটা হলো তোমার শুকরিয়া। তো আমাদের নবী বলছেন ও মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন?
তখন ইহুদিরা বললো এটা আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। মূসা শুকরিয়া আদায় করতে সিয়াম থেকে ছিলেন। আমাদের নবী বলছেন আমি মূসার চেয়ে বেশি হক রাখি, এই দিন শুকরিয়া আদায় করার জন্য আমিও থাকলাম। যেমন বললেন আমিও থাকলাম, তখন সাহাবীগণ বলছেন বলেন কি আপনি, এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিনে তো সিয়াম থাকা যাবে না, ওদের এটা বড় দিন, আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো আমার সাহাবীরা, লাইন বাকাইতু সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা, একটা বিরোধিতা আর একটা শুকরিয়া। মুহররমের সিয়াম থাকবেন 2 দিন, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আল্লাহ নবী বলেন সিয়ামে আরাফা, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15, মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের 13, 14, 15 না হয়ে পরে হয়ে যেতে পারে, তখন 20, 21, 22, 23, 25, 26 হলে কোনো সমস্যা নেই। 3 দিন 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রমজানের থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। 6টা আর রমজান, 6টা আর রমজান, 6টা আর রমজান, সারা বছর সিয়াম পালন। তাহলে 1 প্রতি মাসে 3 দিন আর রমজান, সারা বছর সিয়াম পালন। 2 শাওয়ালে 6টা আর রমজান, তাহলে সারা বছর সিয়াম পালন। একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছেন কেন? মুখখান বন্ধ রাখেন। আগে হায়েজের ছুটে যাওয়া সিয়াম পালন করতে হবে শাওয়াল মাসে, কথা ঠিক নয়। হায়েজের রমজানে যে সিয়াম ছুটে গেছে ওটা মরা পর্যন্ত সময়, যেদিন পারবেন সেদিন করবেন। এই ছেলে ওরা যে কথা বলে আমি শুনতে পাই তুমি শুনতে পাও না, এই পাড়ার ছেলেরা কোথায়? পাহারা দাও, এখানে পাহারা দাও, মসজিদে পাহারা, ওখানে পাহারা দাও। এসব যুবক যারা সামনে দিয়ে হেঁটে চলে যায় তাদের তো একটা লজ্জা থাকা দরকার। তুমি নিজেকে পশু প্রাণী মনে করো কেন? আমি এখানে কথা বলি, তুমি এভাবে লজ্জাহীন ভাবে হাঁটো কি করে? তুমি কি নিজেকে গরু ছাগল মনে করছো? আমি তো এটা মনে করিনি। তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো? আমি তো মনে করিনি তোমাকে পশু প্রাণী মনে করিনি। আমি আল্লাহর নবীর কথা বলছি, তোমার বুদ্ধি হয়েছে, তুমি মানুষ। আমি তোমাকে গরু ছাগল মনে করিনি, তুমি নিজেকে গরু ছাগল মনে করছো কেন? তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। ওলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি, বৃহস্পতিবার, সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি, ভালোবাসি। ইরফা আমালি ওয়ানা সাইম, সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন আল্লাহ দেখো আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এনে দেখো সিয়াম অবস্থায় দেখো। তো আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। আজ থেকে বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে, জরুরি, থাকতেই হবে। থাকেন, ফরজ বলিনি আমি। কেন থাকেন না? থাকেন না কেন? কি হয়েছে থাকেন না কেন? সাহারি খেয়েই থাকতে হবে, জরুরি, এটা সুন্নাত। আমার জীবনে সাহারি খেয়ে সিয়াম থাকা হয়ই না, এমনিতেই আছে। ছাত্র জীবনে থাকতাম, এখন ওটা হিসাবই আসে না, মানে সাহারি খেতে হবে পরিবেশই আসে না। আমি তো চট্টগ্রাম থেকে আসছি, সকাল 8টা হয়ে যাবে রাস্তাতে, কিসের সাহারি?
তাড়াহুড়া করছি, ক্লাসে যেতে হবে। থাকেন না কেন সিয়াম? কেন বৃহস্পতিবার থাকেন না? কেন সোমবারে থাকেন না? থাকেন না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি থাকেন না কেন? বাড়িতেই তো থাকেন। হাটে যাওয়া লাগে আপনাকে? বাজারে যাওয়া লাগে আপনাকে? যান নাকি? ভ্যানিটি ব্যাগ নিয়ে যান নাকি? ছি 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 ছি। স্বামী মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরেছে, ভাইয়ের ছেলেরা মরেছে, বোনের ছেলেরা মরেছে, সবই মরে গেছে, আপনি একাই আছেন। আপনি কেন ভ্যানিটি ব্যাগ করে হাতে করে বাজারে যান? আপনার শরম হয় না কেন? কেন যাবেন? যাবেন কেন? কই আমরা তো যাই না, আমরা তো বেঁচে আছি। আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কতটা স্বপ্নেও দেখে না। আমরা পুরুষ মানুষই যায় না। আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি। ভিতরে চায়ের স্টল আছে। জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক মানে শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, আয়াতনে যেটা রাজশাহীতে আছে হতে হবে। আর আল্লাহ রাসূলের সুন্নাত হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, ক্রোধ বেশি হয়ে যেত, মনে হচ্ছে সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। ওটা উল্টে গেছে। কুমিল্লা, নোয়াখালী, বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য, মানে এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সামনে বক্তব্য দিবে, তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এভাবে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। অবাক হতে হয়, সবই উল্টে গেছে। বক্তব্য তো গেছে গেছেই। খুব অবাক লাগে আমাকে, লেখকও তেমন, বক্তাও তেমন। বক্তা বলছে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। বক্তা বলছে ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কেমনে তিনি এই কথা বলতে পারেন? মানে বক্তব্যই মানে 95-98% মিথ্যে। এই তো বগুড়া আপনার কাছে নগর মাদ্রাসাতে, আলেম মাদ্রাসাতে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে, আব্দুল কাদের জেলানির বাড়িতে একজন ফকির আসলো ভিক্ষা চাইতে। আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিল। তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারলো এটা, মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ দিয়ে উঠে বলতো, জনাব আব্দুল কাদের জেলানি তো না হয় বাঘের আকৃতিতে বের হলেন, এখনো তো তার প্রসাবের সময় হয়নি, এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে? এইটা যদি কেউ বলতো তাহলে হতো। তো এটা তো বক্তব্য দিচ্ছে, কে কার কথা শুনে? আপনি অবাক হবেন, ধর্ম এভাবে বিক্রি হচ্ছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জাতির সামনে 3টা আশঙ্কা করে গেলাম। এক, আলেম ওলামা ধর্ম বেচা খাবে, ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে। আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম উদ্বোধন করব 3 শ্রেণীর মানুষ দিয়ে, তার 1 নম্বরে থাকবে হুজুর। এ কথা আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। বিবেচনার কারো সুযোগ নেই। জুব্বা যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা রাসূলের না হলে জাহান্নাম হবেই। তাহাজ্জুদ দিয়ে ঠেকাতে পারবে না, হজ দিয়ে ঠেকাতে পারবে না, বড় হুজুর তার দাপট দিয়ে ঠেকাতে পারবে না। পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের, পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর। কেউ খুলতে পারবে না। এর নাম কিয়ামত, এর নাম আল্লাহর ক্ষমতা। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতারা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ।
বিচারের মাঠে দেখাবেন তার দাপট, এখন তো এমনি রেখে দিয়েছে। প্রতাপশালী যে তিনি, এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন। বিচারের মাঠ কাকে বলে, সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস। এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন। আমি মাঝে মধ্যে বলি, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়েন না, ক্ষমতা দেখায়েন না, প্রতিশোধ নিয়েন না। একবারে স্বাভাবিক মাটির মানুষে থাকেন। কেন? দাপট টিকবে না, দাপট হারিয়ে যায়। ১৫০০ বছর পরে হলো ফেরাউনের দাপট হারিয়ে গেছে, পানিতে ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র ৪৫ মিনিট। যেই দাপট ক্ষমতা চিরদিন থাকে না। দেখবেন ১ মিনিট, এই যে দেখেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি। দাপট দেখে একদিন ১ ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না। ১ মিনিট প্রতিশোধই নেবেন না, প্রতিশোধ নাই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। দলীয় দাপট দেখাবেন না, মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক। মানুষে যা বলবে বলুক, উত্তর দিবেন না, প্রতিবাদ করবেন না। এই তোর কত ক্ষমতা রে, এটা বলবেন না। কই কিছু না বলে তো বোঝা যায়। আলেমেরাকে দেখি একবারে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমাকে যখন খুব গালি দেয়, তো একবারে মা বোন থেকে শুরু করে, যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আরো মনে হয় কিছু গালি ছিল, থাকলে দিয়ে নেন। আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে, কি বলা যায় আম্মু, আমি কি কিছু বলবো? তখন আর আম্মা বলছে, প্রথম আর আম্মা বলছে আর আম্মু ওর হাতটা, তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলবো না। তারপর বলছে তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা, সেই জন্য সামনের দিকে দেখবা। পিছনে ভেসে গেল, ডুবে গেল, এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ, মনে রেখো তুমি। ওর মা বলছে আব্দুল্লাহকে। সম্মানিত দিনী ভাই বোন, পিছনে দেখতে হবে না, মানুষের পিছনে পড়তে হবে না। মানুষ আমাকে ধুয়ে ছেড়ে দেখতে আসে যায় না। জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে মামলা করবেন না, শুধু খালি ছাড়, জান্নাত পড়ে আছে আপনার জন্য। ১, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন। ২, মাফ মাফ আল্লাহ আফিরানিন নাস, যা করেছে করেছে, ঠিক আছে করেছে। বউকে গালি দিবেন না, বউকে চট করে তালাক দিতে যাবেন না, এটা শয়তান করাই। আপনি একটুতে যদি বউয়ের উপরে খেপে যান, আর বউ মহিলা মানুষের একটু বুদ্ধি থাকা দরকার। জীবনে কোনোদিন স্বামীর কাছে অভিমান করবেন না। স্বামীর কাছে অভিমান কি জিনিস? একদিনও তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলে না, এর নাম অভিমান। তো ৪-৫টা যখন অভিমান পেশ করেছে, একটা যখন পূর্ণ করেনি, তখন শয়তান ওকে বলছে ওর বউকে যে তোর স্বামী একটাও দেয় না, তোর স্বামী একটাও দেয় না, তুই এখন বল যে তোর সাথে আমি থাকবো না। তখন ওর স্বামী বলছে থাকবি না, যা। তখন বলছে তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকবো না, তোমার সাথে থাকবো না। তখন ওর স্বামী বলছে যা না, তুই তোকে ১০০ তালাক দিলাম, ১০০০ তালাক দিলাম, তুই যা, এখনই যা। যেমন ১০০০-১০০ তালাক দিয়েছে, তেমনি শয়তান চলে গেছে। তখন বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার যে ছেলে ৩ জন, মেয়ে ছেলে মেয়ে ৩ জন, যে এখন বুদ্ধি, ইন্না লিল্লাহ, কি করা যায়? শয়তান কিন্তু এখন নেই। তালাক দেওয়া যখন হয়ে গেছে, ওয়ে বলেছে তুই আমাকে তালাক দিস না কেন, তুই যে আমার কোনো কথা শুনিস না, একবার আমার অভিমান পূর্ণ করি না, তোর সাথে আমি থাকবো না। তখন এ বলছে থাকবি না, যা, তুই তালাক দিয়ে দে না। তখন বলছে তোকে তালাক দিলাম, ১০০০ তালাক দিলাম, ১০০ তালাক দিলাম, ১ কোটি দিলাম। তো যখন তালাক দেওয়া হয়ে গেছে, তখন আর শয়তান নেই। ইন্না লিল্লাহ। আমাদের ৩টে ছেলে মেয়ে আছে, এখন বুদ্ধি। তো পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন ইমাম সাহেব বলেছেন ১ রাতের জন্য বিবাহ দিতে হবে। তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন পথ? আব্দুর রাজাক সাহেবকে বলে দেখেন কি বলে। ভাইজান খুব বেকাতেই পড়েছি, খুব বিপদে পড়েছি। কি হয়েছে? রাগে বশত আমি আমার বউকে ১০০০ তালাক দিয়েছি।
সহ্য করতে পারিনি, খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, বউকে তালাক দিয়েন না, দুটা মারিয়েন। তালাক দিলে পাতা শেষ। তালাক শব্দটা মুখে বের করবেন না। তালাক যদি দিতেই হয় তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে। মুখে বলবেন না যখন তখন। তালাক খুব কঠিন জিনিস। জিদ করে বললেও সত্য, রাগ করে বললেও সত্য, তৎ করে বললেও সত্য। তালাক তালাকই। হায়জ অবস্থায় বললেও তালাক, ভালো অবস্থায় বললেও তালাক, তৎ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক। তালাক চূড়ান্ত। অতএব তালাক শব্দই ব্যবহার করতে পাবে না। মন খারাপ হয়ে যে দুলাঠি মারো বউকে, তালাক ব্যবহার করা হবে না। খুব সাবধান থাকতে হবে। শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, তার কাজই এটা। সময় ধরে দিনী বোনকে বলতে চায় এভাবে, এভাবে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন, মুখ বন্ধ করো। একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। এইভাবে স্বামীর সংসারে থাকবেন। আপনি যেভাবে রাখবেন সেভাবেই আমি খুশি। আমি সিরাজগঞ্জের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আপনার যদি মোটা কাপড় চলে, মোটা কাপড়েই আমি খুশি। আপনার যদি চিকন কাপড় চলে, আমি চিকন কাপড়েই খুশি। আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। আমি আপনার পায়ের নিচে জীবনকে মিশিয়ে দিতে চাই। আপনার সন্তুষ্টিতে আমি জান্নাত কিনতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান নিচু হয়ে চলে যাবে, যে হলো না রে। শয়তান তো আর কোনো সুযোগ পাচ্ছে না। শয়তান এখন কি বলবে? শয়তানকে চলে যেতে হবে, কোনো পথ নাই। সহজভাবে জীবিকা নির্বাহ করেন স্বামীর সাথে। জীবনে কোনোদিন স্বামী আপনার বিরুদ্ধে মুখ খুলতে পাবে না। তাহলে সংসার সুন্দর হবে। খামাখা ঝগড়াঝাটি দিয়ে, কত কথা দিয়ে সংসার করছেন, এগুলো কি হবে? সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। পক্ষান্তরে রোজা মানে উপবাস থাকা, না খেয়ে থাকা। রোজা শব্দ বললে সিয়াম শব্দের অর্থ বের হয়ে আসে না। নামগুলি আল্লাহর দেওয়া। সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো আল্লাহর দেওয়া নাম, এগুলো আল্লাহর নবীর দেওয়া নাম। কিভাবে কিভাবে এগুলো ইরানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পরিবর্তন হয়ে গেছে। মানুষ সিয়ামকে বলে রোজা, যার অর্থ উপবাস থাকা, আর সালাতকে বলে নামাজ, যার অর্থ উপাসনা করা। আর সালাত মানে হলো বিশেষ প্রার্থনা। সিয়ামের সাথে রোজার আর্থিকভাবে কোনো মিল নেই। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত যার 2, 4, 5 নেকি উল্লেখ নেই, যার স্বাভাবিকভাবে কোনো নেকি নেই, যার বিনিময় হলো জান্নাত। পৃথিবীর যে কোনো ইবাদত, সে যত দামি ইবাদত হোক না কেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে লিখে দিতে বলেন, সেটা যেটাই হোক। পৃথিবীতে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না।
তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলেছেন, আমি মুমিন পুরুষ নারীর জান ও মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। ওরা টাকা দিয়ে জান্নাত কিনে নিবে আর জীবন দিয়ে জান্নাত কিনে নিবে। আমি এই দুইটার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত যত দামি ইবাদত হোক না কেন, সালাত অবাক ইবাদত, যে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহর নবী বলছেন যে সালাসু সালাসাতু আসলাসিন, সালাত হলো 3 ভাগে বিভক্ত। আর তহুর ও সলোসন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু ও সলোসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ ও সলোসন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা কবিলাত সালাতুহু কবিলা সায়রা আমালিহি, যে এইগুলি ঠিক ঠিক আদায় করবে তার সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তার যদি সালাত না থাকে, সালাত যদি বাতিল হয়, তো রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আরো অবাক যে সব ইবাদতেই ছাড় আছে, ছাড়, সমস্যা মানে, সমস্যা বুঝে। সব ইবাদতেই কিছু না কিছু ছাড় আছে, ফরজ তার উপরেও। কেমন ছাড়? হজ ফরজ হয়েছে, তো এবছর করেন, করতে পারলেন না সামনে বছর করেন, এই যে ছাড়, অথচ ফরজ বিধান। সিয়াম, যেটা বলবো নফল, রমজান মাসের ফরজ সিয়াম করেন, আমি অসুস্থ, তো পরে করেন, এ দেখেন ছাড় আছে। যাকাত দেন, এখন 2 মাস আগে দিয়ে দেন, 20 দিনে 1 মাস পরে দেন, দেন, কোনো সমস্যা নেই, এই যে ছাড় আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নাই, একেবারেই ব্যতিক্রম, অবাক ইবাদত। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করেন, বলে মাটি নেই, তো এমনিতেই করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকতে পারি না, তো বসে থেকে করেন, বলে বসে থাকতে পারি না, তো শুয়ে থেকে করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, তো এমনিতেই পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন, বলে ওটাও নাই, কারণ বশত উলঙ্গ অবস্থা আছে, তো উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। একেবারেই ব্যতিক্রম, বিরল, ভিন্ন ধরনের ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নাই। আপনি গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, সময় পার হয়ে যাচ্ছে, এইভাবেই সালাত আদায় করতে হবে। আরো অবাক যে ইবাদত ছেড়ে দিলে, অলসতা করে ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে, এরকম ইবাদত দুনিয়াতে নেই সালাত ছাড়া। কেউ যদি অলসতা করেও সালাত ছেড়ে দেয়, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন তাকে হত্যা করতে হবে। আর আরবি বিদ্বানেরা এখন বলছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয়, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে, বিবাহ কেটে গেছে। অবাক ইবাদত। আরো তারা বলছেন যে অলসতা করে কেউ যদি নামাজ না পড়ে মারা যায়, তাহলে ওর জানাজা হবে না, আর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে রেখে দিতে হবে শ্মশান ঘাটে।
হিন্দুদের লাশ যেখানে ফেলে দেওয়া হয়। এখন আরবি বিদ্বানেরা এইভাবে বলছেন, তার নাম সলাত, তার নাম নামাজ। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সলাত। মূল কথা বলি, হ্যাঁ এ কথাই ঠিক যে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তারপরেও সলাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যে আল্লাহ বলবেন না ফেরেশতাকে যে তোমরা সিয়ামের নেকি লিখো। আল্লাহ বলবেন, বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব।